বলি আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রচুর মানুষ, অনেক মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আছে। আবার তাদের এই দুর্দিন হয়তো কেটে যাবে, তারা হয়তো আবার ঘুরে ফিরে আসবে। তবে একটা কথা মনে রাখবেন, এখন তো আপনারা একটু দুর্দিনে আছেন, বিপদে আছেন। বিপদ থাকলে মানুষ নিজের ভূমিকা নিয়ে, নিজের অতীতের কর্মকাণ্ড নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ পায়। অতীতে কি ভুল করেছেন, কি ভালো করেছেন, একটু চিন্তা ভাবনা করে। একটা খুব আশ্চর্যজনক জিনিস সামনে আসতেছে, সেটা হলো এই যে ব্যাপকভাবে এই দলের লোকজন তাদের 15 বছরের এই অপকর্মের জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, অনুশোচনা নাই। 2000 মানুষ কেন শুধুমাত্র জুলাই আর আগস্ট মাসে আপনারা হত্যা করবেন? এত বড় ঘটনা, এত বড় বর্বরতা, এত বড় নির্মমতা, এমন নির্মম হত্যাযজ্ঞের পরেও যদি আপনাদের মধ্যে এতটুকু অনুশোচনা না হয়, অপেক্ষা করেন, আপনাদের জন্য আরো অপেক্ষা করতেছে। অনুশোচনা আসা দরকার। আমাদের কাছে না বলেন, অন্তত ঘরে নিজেরা বলাবলি করেন, যেটা ঠিক হয় না। একটা মানুষের ক্ষমতার মস্তক টিকানোর জন্য 2000 মানুষের প্রাণ কেড়ে নিতে হবে। শুধু 2000 মানুষ, অন্তত 50,000 মানুষ গুরুতর আহত হয়ে তারা পঙ্গুত্বকে বরণ করে সারা জীবন বন্ধু হিসেবে জীবনযাপন করতে হবে। কেন? শুধুমাত্র ক্ষমতার মস্তকে আটকে থাকার জন্য। আপনাদের আরেকটা ভুল, বড় ভুল, যদি আপনারা আবার কোনোদিন আপনাদের সুদিন দেয়, তাহলে এই সমস্ত ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। সেটা হলো যে আর এমন আমাদের সঙ্গে আপনাদের একটা আচরণ, সেই আচরণটা হলো এই, আর ওরা কি বলবে না বলবে, ওলামায়ে কেরাম মসজিদের মিম্বরে কি কথা বলবে, ওয়াজ মাহফিলে কি আলোচনা করবে, সেই আলোচনার ব্যাপারে সবসময় তাদের একটা অ্যালার্জি ছিল। কোন কথা তাদের বিপক্ষে গেলেই তারা কালনাগিনীর মতো ফস করে ওঠে, ঝোল মারার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে না যে এই কথাটা আল্লাহর কোরআনের কথা। ওলামায়ে কেরামের কাছ থেকে এই যে আওয়ামী রাজনীতির যারা অনুসারী, এই আদর্শের যারা রাজনীতি করে, তাদের সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক দিকটা হলো এই যে আলেমদের কাছ থেকে, আলেম সমাজের কাছ থেকে তারা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলা মাসায়েল আর শুধুমাত্র আসমানের উপরের কথা আর মাটির নিচের কথা শুনতে পছন্দ করে। কিন্তু আলেম